নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করে, আরেকজন ব্যক্তি সে বাসার মধ্যে নামাজ আদায় করলো অথবা তার ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ আদায় করলো, বাসায় এবং ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নামাজ আদায়কারীর চাইতে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহর কাছে 25 গুণ বেশি উত্তম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর কোনো বান্দা যখন মসজিদে না এসে ঘরের মধ্যে সে নামাজ আদায় করলো, সে এক রাকাতের সওয়াব পাবে। আর যদি সে মসজিদে এসে নামাজ আদায় করে, এক রাকাতের বিনিময় আল্লাহ তাআলা 25 রাকাত নামাজের সওয়াব দান করবে। তাহলে কেউ যদি বাসায় নামাজ পড়ে, সে 24 গুণ নামাজের সওয়াব থেকে বঞ্চিত হলো। আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনি। সহিহ বুখারীর হাদিস নাম্বার 647 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في الجماعة আল্লাহর কোন বান্দা জামাতের সাথে নামাজ আদায় করলো, তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি। আরেকজন আল্লাহর বান্দা আলা সালাতি ফি বাইতিহি, তার ঘরের মধ্যে সে সালাত আদায় করলো, অফিস সুকিহি অথবা সেই বাজারের মধ্যে নামাজ আদায় করলো। বাজার মানে কি? তার দোকানে। অনেক মুসলমান ভাইরা নামাজের সময় মসজিদে আসে না, দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে নামাজ আদায় করে, এরকম কিছু ভাইরা আছে না? রাসূলুল্লাহ বলছেন, বাজারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কেউ নামাজ পড়লো অথবা তার ঘরের মধ্যে সেই একাকী নামাজ পড়লো, খমসান ওয়া ইশরিনা দিফান, যে ব্যক্তি বাসায় নামাজ পড়লো অথবা ব্যবসা প্রতিষ্ঠানে নামাজ পড়লো, তার চাইতে 25 গুণ বেশি সওয়াব সালাতুর রাজুলি ফিল জামাআতি, যে ব্যক্তি জামাতের সাথে মসজিদে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি মসজিদে এসে জামাতের সাথে পড়ে, এক রাকাতে কয় রাকাতের সওয়াব পাবে? 25 রাকাত। রাসূলুল্লাহ বলছেন, খমসান ওয়া ইশরিনা দিফান, 25 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। মসজিদে এসে জামাতের মধ্যে দাঁড়িয়ে একটা আয়াতে কারিমা পড়বে, সে 25টা আয়াত তেলাওয়াত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সে যখন আল্লাহু আকবার বলে রবকে একবার ডাক দিবে, 25 বার আল্লাহু আকবারের সওয়াব সে পেয়ে যাবে। আল্লাহর কোন বান্দা জামাতের সাথে যখন নামাজ পড়ে, তার প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের বিনিময়ে কত দিবে? 25 গুণ। আর যদি সে বাসায় পড়ে অথবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে অথবা বাজারে পড়ে জামাত ব্যতীত, তাহলে সে এক রাকাতের সওয়াব পাবে। কারণ কি? রাসূল এবার কারণ বলছেন, আযালিকা আন্নাহু, এর কারণ হচ্ছে ইদা তাওয়াদ্দা ফাহসানাল wudu'a, কেননা সেই উত্তম রূপে ওযু করলো, থুম্মা খরাজা ইলাল মসজিদি, অথবা মসজিদের উদ্দেশ্যে সে রওনা করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য সে যখন সালাতের উদ্দেশ্য বের হয়ে যায়, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজাতান, প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদা বৃদ্ধি করতে থাকে। রাসূলুল্লাহ বলছেন, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিআত লাহু বিহা দারাজা, তার প্রত্যেকটা কদমের বিনিময় এক একটা দারাজাত আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল এরপরে বলছেন, ওয়াহুত্তু আনহু বিহা খতিয়াতুন, প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহগুলো আল্লাহ তাআলা এভাবে ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন, ফাইদা সাল্লা লাম তাজাল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, সে যখন নামাজ শেষ করে তার মুসল্লার মধ্যে, অর্থাৎ যে স্থানের মধ্যে সে নামাজ আদায় করলো, সেখানে বসে বসে সে অপেক্ষা করতে থাকে। যতক্ষণ সে অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত মালাইকাতরা, ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে আল্লাহর কাছে আপনার জন্য, আমার জন্য। কেন? যারা নাকি নামাজ আদায়ের পর তার মুসল্লার মধ্যে, তার নামাজের স্থানের মধ্যে বসে থাকে। কিন্তু আমাদের বাস্তব জীবনের সাথে একটু মিলান তো দেখি।
আমরা যখন নামাজ শেষ হয় আমরা তাড়াহুড়া করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিই। আপনি তাড়াহুড়া করে চলে যাচ্ছেন, আপনি ফেরেশতাদের দোয়া থেকে বঞ্চিত হচ্ছেন। রাসূলুল্লাহর হাদিস কি, ফাইদা সাল্লা লাম তাজাল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু। কোন ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করার পর সে যতক্ষণ পর্যন্ত মা দামা ফি মুসাল্লাহু, তার মুসল্লার মধ্যে নামাজের স্থানে সে যতক্ষণ পর্যন্ত দায়েম থাকবে, কায়েম থাকবে, বসে থাকবে, অপেক্ষারত অবস্থায় থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফেরেশতা আছে শুধু এদের জন্য শুধু দোয়া করেন। সুবহানাল্লাহ। কি দোয়া করে রাসূলুল্লাহ সেটাও বলছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আয় আল্লাহ তাআলা তোমার এই বান্দা নামাজ শেষ হয়েছে কিন্তু মসজিদের মুহাব্বতে এখনো পর্যন্ত বসে আছে, আল্লাহ তার উপর তুমি শান্তি নাজিল করো। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাআলা তার উপর তুমি রহম নাজিল করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন ফেরেশতারা দোয়া করতে থাকে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আরহামহু, অর্থাৎ আল্লাহ তার উপর শান্তি বর্ষিত করুন এবং তার উপর রহমত নাজিল করুন। যে বান্দা নামাজ শেষ হওয়ার পরেও এই মসজিদের টানে, মসজিদের মুহাব্বতে সে এখনো বসে আছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতাদের দোয়ায় আল্লাহ তাআলা আপনাকে শামিল রাখবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মানতাযারা আস-সালাতা, কোন আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত জামাতের জন্য ইন্তজার করবে, অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা নামাজ আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দিতেই থাকবে। বুখারীর হাদিস, রাসূল বলছেন, ওয়ালা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন, আল্লাহর কোন একজন বান্দা যতক্ষণ পর্যন্ত সালাতের আগে মানতাযারা সালাতা, মানতাজার মানে ইন্তজার করা, অপেক্ষা করা, যতক্ষণ পর্যন্ত সে জামাতের জন্য ইন্তজার করবে, অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। যতক্ষণ আপনি বসে আছেন, একেবারে কিছু পড়লেন না, কিছু করলেন না, শুধু জামাতের অপেক্ষায় আছেন, রাসূলুল্লাহ বলছেন এই সময়টুকুর মধ্যে আপনি নফল নামাজের ভিতরে যদি কাটিয়ে দিতেন, যে সওয়াব হতো আপনি শুধু জামাতের জন্য ইন্তজার করার কারণে সে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিতে থাকবেন।